শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছেন একটাই কথা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, কার করব? দেখেন এবার ভালো করে খেয়াল করেন, নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা সম্প্রদায়ের জন্য, একটা সমাজের জন্য, একটা এলাকার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ও গোসাইপুরের মানুষ, আমরা এমন নবীর উম্মত, আমার নবী কোনো সম্প্রদায়ের জন্য নয়, আমার নবী কোনো এলাকার জন্য নয়, মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, আরবের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল বানায়া পাঠাইছে। দলিল কোরআন, আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনের রাজত্ব কার? আসমানে জমিনের মধ্যে ক্ষমতা কার? আল্লাহ নবী বলেন আসমানে জমিনের যার রাজত্ব, যার ক্ষমতা, তিনি বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস, ও নবী দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি রাসূল, ইলাইকুম জামিআ, গোটা বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে নবী বানায় পাঠিয়ে দিয়েছি। সুবহান, আমার নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য বানায়ছে। আমার নবী যেমন মানুষের নবী, তেমন জিনেরও তিনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের জন্য তিনি যেমন রহমত, মুশরিকদের জন্য তিনি যেমন রহমত, ঈমানদারদের জন্য তিনি কি রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জন্য যেমন তিনি নবী, জিন জাতির জন্য তিনি নবী। আল্লাহ তাআলা বলেন وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, একদল জিন জাতিকে আমি আপনার নিকট আকৃষ্ট করলাম, যখন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন সেই জিন জাতির এসে আপনার নিকট কোরআন তেলাওয়াত শুনতেছে। আপনার কোরআন তেলাওয়াত একে অপরকে বলে চুপ থাকো, তেলাওয়াত শুনো। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, তারা তাদের নিজেদের সম্প্রদায়ের নিকট সতর্ককারী রূপে ফিরে গেল। মক্কা থেকে অনেক অদূরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ তেলাওয়াত করতেছেন, ফজরের নামাজ পড়তেছেন। সেই ফজরের নামাজ আল্লাহর নবী লম্বা কেরাত নিয়েছেন। জিন জাতি আল্লাহর নবীর তেলাওয়াত শুনে সবাই এসেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবীর জবানের তেলাওয়াত এত মধুর, কাফেররা দিনের বেলায় যদি আমার নবীর বিরোধিতা করত, রাতের বেলায় আমার নবীর বাড়ি গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে, ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতো। দিনের বেলা কি করতো? বিরোধিতা করতো। রাতের বেলায় গিয়া জানালার পাশে দাঁড়ায়া, ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনুল মুগীরা রাতের বেলায় সিরিয়াল লেগে যেতেন। আবু জাহেল সারাদিন মুহাম্মদের বিরোধিতা করো, আর রাতের বেলায় এসেছো মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য, ব্যাপার কি? বলে তুমি এসেছো, আর কেউ এসেছেন? বলো না আমি। বলে তাহলে শুনে নাও, যদিও মুহাম্মদের বিরোধিতা করে, মুহাম্মদের ধর্মের বিরোধিতা করে, মুহাম্মদ যখন এই কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, নিজের মনটাকে আর বুঝাতে পারি না, মুহাম্মদের জবানের তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের ঘরের পিছনে এসে দাঁড়ায় থাকি। আজ আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কিন্তু আমরা মুসলমান দাবি করি। কয়জন ভাই আপনারা কোরআন শরীফ পড়তে জানেন? জানেন? অধিকাংশ কোরআন থেকে বহু দূরে আমরা মুসলমান দাবি করি, আমাদের ধর্মগ্রন্থ কোরআন। যদি বলি সূরা ফাতিহাটা একটু দেখে দেখে পড়েন, মুখস্থ তো সবাই পারেন, দেখে দেখে পড়েন, কয়জন পারবেন দেখে পড়তেন? কিন্তু আপনার ভিতরে মাসালার অভাব নাই, দোকানে বসে মাওলানা সাহেবের বিরুদ্ধাচরণ, ইঞ্চু বুম মারলে কোরআন শরীফের একটা অক্ষর বাইর হবে না।
অথচ মাওলানা সাহেবের বিরুদ্ধাচরণ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কার পড়ে মা আমিনার যেটাই ঘর, খোদার করুণায় কৌসার হয়ে ঝরসে বারম্বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ আগত সম্মানিত উলামায়ে কেরাম, হাজী সাহেবান, মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইরা, আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ এই জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সেই মনিবের শুকরিয়া আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দূত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করুন, আমিন পড়ি। সম্মানিত মুসলিম ইকরাম, পৃথিবীতে যেহেতু আমরা এসেছি, আবার এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে, কারণ এটা থাকার জায়গা না। চেষ্টা করলেও আমরা কেউ থাকতে পারবো না। আমাদের এই সময়টা পার হয়েছে শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন যারা শিশু আছেন কিছুদিন পরে যৌবনকালে পদার্পণ করবেন, যৌবনকাল শেষ, বৃদ্ধকাল, বৃদ্ধকাল শেষ, তো আস্তে করে এই জীবনের সমাপ্তি। এভাবে ধারাবাহিকভাবে চলছে। কাজেই মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে, এটাই চিরন্তন সত্য। এই সত্যর উপরে কোনো সত্য আর নাই, মরতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য। সুতরাং আমরা আল্লাহর গোলামি করব, দাসত্ব করব, ইবাদত করব, সময়টা আল্লাহর গোলামিতে কাটানোর চেষ্টা করব। কিছুদিন হয় আপনাদের এই এলাকার থেকে একজন আল্লাহর বান্দি বিদায় হয়ে গেছেন, আমাদের নুরুল আমিন হুজুরের স্ত্রী।
তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। দীর্ঘদিন দুনিয়াতে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দার সগীরা গুনাহ বলতে নিজের অজান্তে যে গুনাহগুলো হয়ে গেছে, এই অসুস্থতার কারণে আল্লাহ তার ছোট গুনাহগুলো মাফ করে দেন। আমরাও আজকে জুমার থেকে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের স্ত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন। দুনিয়ার সমস্ত ভুলভ্রান্তিগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আপনি জান্নাতের মেহমান হিসেবে আপনার বান্দিকে আপনি কবুল করে নেন। পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, যুগে যুগে অনেক নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসেছেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। সে সম্মানের ঊর্ধ্বে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের উপরে তার সম্মান, সকল নবীদের উপরে তার মর্যাদা। দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন সকল আল্লাহর কাছে একটা প্রার্থনা ছিল, দোয়া ছিল, আল্লাহ নবী রাসূল রিসালাতের দায়িত্ব দিয়ে না পাঠায় বরঞ্চ আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আপনি আমাদেরকে কবুল করেন। কিন্তু দেখা গেছে অসংখ্য নবীগণ দোয়া করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কি করেছেন? কবুল করেছেন। আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি যখন আবার দুনিয়াতে আসবেন আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন। তাহলে সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য কিনা? বলেন ধন্য কিনা? লাভ কিনা আমাদের? আমরা না চাইতে শেষ জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা সকল নবীদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন, একটা ওয়াদা নিয়েছিলেন যে তোমাদের জামানায়ও যদি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়, তিনি যদি আগমন করেন, তোমরা তার উপর ঈমান আনবা, তাকে তোমরা সাহায্য করবা। সকল নবীগণ আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলেন, আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে আল্লাহ আমাদের জামানায় আমরা থাকতে যদি আখিরি জামানার নবীর আবির্ভাব হয়, আগমন হয়, আমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি দিব, তার উপর ঈমান আনব। সুবহানাল্লাহ বললেন না? দেখেন আল্লাহ তাআলা নবীকে কখন বানিয়েছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 বছর পরে আমার নবী দুনিয়াতে আগমন করেছে। তার মানে এই নয় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 500 বছর পরে আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আপনি কখন থেকে নবী? আল্লাহ নবী বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মিশ্রণে মিশেছিলেন তখনও আমি আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আদমকে যখন আল্লাহ তাআলা বানানোর পরিকল্পনা করতেছেন তখনও আমার আপনার নবী আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। সে অঙ্গীকার কি? কোরআনের ভাষায় আল্লাহ বলছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। নবীদেরকে বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করেছি, হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। সুতরাং তোমাদের জামানায় যদি আখিরি জামানার নবীর আবির্ভাব হয়, তিনি যদি আগমন করেন, তোমাদের কিতাবকে সত্য প্রমাণিত করার জন্য তোমরা তার প্রতি ঈমান আনবা, তার প্রতি তোমরা ঈমান আনবা, সত্য নবী বলে স্বীকৃতি দিবা। সমস্ত নবীগণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আল্লাহর কাছে অঙ্গীকার করেছেন, আল্লাহ আমরা ওয়াদা করেছি, অঙ্গীকার করলাম আমাদের জামানায় যদি আখিরি জামানার নবীর আবির্ভাব হয় তার প্রতি আমরা ঈমান আনব, তাকে আমরা সহযোগিতা করব, সাহায্য করব সর্বদিক থেকে। আল্লাহ তাআলা বললেন শুনে নেও, তোমরা যেহেতু অঙ্গীকার করেছো, ওয়াদা করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী হয়ে গেলাম।
সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন এই মর্মে, আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদা কত আপনি দেখেন, সমস্ত নবীদের ঊর্ধ্বে আমার নবীর সম্মান, সমস্ত নবীদের ঊর্ধ্বে আমার নবীর মর্যাদা। কোনো সম্প্রদায়ের জন্য আমার নবীকে পাঠায় নাই, কোনো জাতির জন্য নয়, কোনো সমাজের জন্য নয়, কোনো এলাকার জন্য নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে নবী এবং রাসূল বানায় পাঠায় দিয়েছেন। আমার নবী হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। কত বছর? 63 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছেন। এত লম্বা হায়াত পেয়েও তাদেরকে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য নবী বানায় নাই। আর 63 বছর জিন্দিগির আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য নবী বানায় দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ একটা সম্প্রদায়ের জন্য পাঠাইছি। সেই সম্প্রদায়কে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছেন। আল্লাহর নবী নূহ বললেন, শুনে নাও আমার সম্প্রদায়ের লোক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত আমাদের কোনো মালিকও আছে। যারা বললেন না মনে হয় তাদের অন্য কেউ আছে। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? কোনো উপাস্য আছে? কোনো রব আছে? ইবাদত করবো কার? সব নবীগণ বলেছেন, আমার সম্প্রদায়ের লোকেরা শুনে নাও, আল্লাহ ব্যতীত আমাদের কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো উপাস্য নাই, কোনো মালিক নাই। আমরা আল্লাহর গোলামি করব। যদি আল্লাহকে ইলাহ না মেনে নাও, তার ইবাদত যদি না করো, শুনে নাও, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাচ্ছি অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আসতে পারে। আমি ভয় পাচ্ছি তোমাদেরকে নিয়ে, আমি আতঙ্কিত। তোমরা যদি আল্লাহকে ইলাহ না মেনে নাও, রব না মেনে নাও, তার ইবাদত না করো, তোমাদের উপর আযাব আসবে কার পক্ষ থেকে? এভাবে আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক সম্প্রদায়ের জন্য পাঠাইছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। নবীদের ব্যাপার আল্লাহ তাআলা কি সুন্দর ভাষা বলতেছেন দেখেন। সকলের একটাই দাওয়াত, সকলের একটাই কথা। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়াইলা আদিন আখাহু হুদা, আদ সম্প্রদায়ের নিকট হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও ছিল একটা, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ। আপনারা আস্তে কথা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো উপাস্য, একটাই কথা। ও আমার সম্প্রদায় শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ইবাদত যদি করতেই হয় কার করব? তাহলে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করেছেন। তাহলে বোঝা গেল হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সম্প্রদায়ের জন্য কি পাঠাইছেন। তারপর আল্লাহ বলেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। সামুদ জাতির প্রতি আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়। তারও বার্তা ছিল একটা, কথা ছিল একটা, ও আমার সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, গোলামি যদি করতেই হয় কার করব? কার করব? প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এক একজন করে নবী আল্লাহ তাআলা পাঠাইছেন।
তারপর আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কত মিল! মাঝখানে শুধু নবীদের নাম আর সম্প্রদায়ের লোকদের নাম ঢুকাইছেন, আর সব মিল। একটাই দাওয়াত, একটাই কথা, একটাই বাক্য। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছেন, একটাই কথা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, কার করব? দেখেন এবার ভালো করে খেয়াল করেন, নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা সম্প্রদায়ের জন্য, একটা সমাজের জন্য, একটা এলাকার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ও গোসাইপুরের মানুষ, আমরা এমন নবীর উম্মত, আমার নবী কোনো সম্প্রদায়ের জন্য নয়, আমার নবী কোনো এলাকার জন্য নয়, মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, আরবের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল বানায়া পাঠাইছে। দলিল কোরআন, আল্লাহ বলেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনের রাজত্ব কার? আসমানে জমিনের মধ্যে ক্ষমতা কার? আল্লাহর নবী বলেন আসমানে জমিনের যার রাজত্ব, যার ক্ষমতা, তিনি বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস, ও নবী দুনিয়ার সব মানুষদেরকে জানায় দেন ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি রাসূল, ইলাইকুম জামিআ, গোটা বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে নবী বানায় পাঠায় দিয়েছি। সুবহান, আমার নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য বানায়ছে। আমার নবী যেমন মানুষের নবী, তেমন জিনেরও তিনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের জন্য তিনি যেমন রহমত, মুশরিকদের জন্য তিনি যেমন রহমত, ঈমানদারদের জন্য তিনি কি? রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জন্য যেমন তিনি নবী, জিন জাতির জন্য তিনি নবী। আল্লাহ তাআলা বলেন وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, একদল জিন জাতিকে আমি আপনার নিকট আকৃষ্ট করলাম, যখন আপনি কোরআন তেলাওয়াত করতেছেন সেই জিন জাতির এসে আপনার নিকট কোরআন তেলাওয়াত শুনতেছে, আপনার কোরআন তেলাওয়াত। একে অপরকে বলে চুপ থাকো, তেলাওয়াত শুনো। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, তারা তাদের নিজেদের সম্প্রদায়ের নিকট সতর্ককারী রূপে ফিরে গেল। মক্কা থেকে অনেক অদূরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ তেলাওয়াত করতেছেন, ফজরের নামাজ পড়তেছেন। সেই ফজরের নামাজ আল্লাহর নবী লম্বা কেরাত নিয়েছেন। জিন জাতি আল্লাহর নবীর তেলাওয়াত শুনে সবাই এসেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবীর জবানের তেলাওয়াত এত মধুর, কাফেররা দিনের বেলায় যদি আমার নবীর বিরোধিতা করতো, রাতের বেলায় আমার নবীর বাড়ি গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে, ঘরের পিছনে দাঁড়ায়া নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতো। দিনের বেলা কি করতো? বিরোধিতা করতো। রাতের বেলায় গিয়া জানালার পাশে দাঁড়ায়া, ঘরের পিছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনুল মুগীরা রাতের বেলায় সিরিয়াল লেগে যেতেন। আবু জাহেল সারাদিন মুহাম্মদের বিরোধিতা করো, আর রাতের বেলায় এসেছো মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শোনার জন্য, ব্যাপার কি? বলে তুমি এসেছো, আর কেউ এসেছেন? বলে না, আমি। বলে তাহলে শুনে নাও, যদিও মুহাম্মদের বিরোধিতা করে, মুহাম্মদের ধর্মের বিরোধিতা করে, মুহাম্মদ যখন এই কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, নিজের মনটাকে আর বুঝাতে পারি না, মুহাম্মদের জবানের তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদের ঘরের পিছনে এসে দাঁড়ায় থাকি। আজ আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থ। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? কিন্তু আমরা মুসলমান দাবি করি। কয়জন ভাই আপনারা কোরআন শরীফ পড়তে জানেন? জানেন?
অধিকাংশ কোরআন থেকে বহু দূরে আমরা মুসলমান দাবি করি, আমাদের ধর্মগ্রন্থ কোরআন। যদি বলি সূরা ফাতিহাটা একটু দেখে দেখে পড়েন, মুখস্থ তো সবাই পারেন, দেখে দেখে পড়েন, কয়জন পারবেন দেখে পড়তেন? কিন্তু আপনার ভিতরে মাসালার অভাব নাই, দোকানে বসে মাওলানা সাহেবের বিরুদ্ধাচরণ, ইঞ্চু বুম মারলে কোরআন শরীফের একটা অক্ষর বাইর হবে না, অথচ মাওলানা সাহেবের বিরুদ্ধাচরণ করেন। যুগে যুগে নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য। বর্তমানে নবীগণ নাই, উলামায়ে কেরাম হলেন নবীদের কি ওয়ারিস। কারণ নবীগণ নাই, দিনের দাওয়াত দিবে কে? আলেমরাই নবীদের কাজ করতেছে। এই জন্য আল্লাহর নবী বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের বিরোধিতা যারা করেছে, যুগে যুগে আমরা দেখেছি দুলিশাত হয়ে গেছে। আল্লাহ ধরেন 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 না, ধরলে কিন্তু ছাড়েন না। আলেমদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেয় না। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, তরশু না হয় তারপরে, তারপরে না হলে তারপরে। যদি ওই আলম বেঁচেও না থাকে, দুনিয়ার জমিন থেকে চলে যায়, আল্লাহ তাআলা তখনও তার দোয়াটা কবুল করবেন। এমন নমুনা আছে না নাই? এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা এত সম্মানিত করে পাঠাইছেন। আমার নবী যেমন আমাদের মুসলমানদের নবী, ইমানদারদের নবী, কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমার নবী নবী। আমার নবী হলেন শেষ নবী, খাতামান নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী আসবে? এই জন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। তারপরে আর কোন নবী আসবে? কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। আমার নবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, এই কাফের মুশরিক ইহুদিরা আপনাকে এত কষ্ট দেয়, আপনি বদদুয়া দিলেই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আমার উম্মতদেরকে বদদুয়া দেওয়ার জন্য পাঠায় নাই। আমি হলাম রহমত। আল্লাহ তাআলা আমাকে রহমত বানায়া দুনিয়ার মানুষের মধ্যে প্রেরণ করেছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য আমাকে রহমত বানায়া পাঠাইছে। আমি যদি তাদেরকে বদদুয়া দেই আর তারা যদি ধ্বংস হয়ে যায়, এই দিনের দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো? আল্লাহর কথাগুলো কাদের কাছে আমি বলবো? এই জন্য আল্লাহর কাছে আমি তাদের জন্য বদদুয়া দিতে পারবো। উহুদের ময়দানে আমার নবীর দাঁত মুবারক ভেঙে দিয়েছে, রক্ত জবান থেকে জমিনে পড়তেছে। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু বলেন উহুদের এই পাহাড়টা আমি উল্টায় দেই। আল্লাহ নবী বড় মায়া করে বললেন, জিবরাইল, কার জন্য আমি বদদুয়া দেব? আজকে হয়তো তারা আমাকে বোঝে না, আজকে হয়তো তারা আমাকে চিনে না, আগামীকাল বুঝবে, চিনবে, আমার প্রতি, আমার আল্লাহর প্রতি ঈমান আনবে। আমি যদি এখন তোমাকে অর্ডার দেই, তুমি যদি সব ধ্বংস করে দাও, কাদেরকে আমি দিনের জন্য আহ্বান করব? কত মায়ার নবী আমার নবী, কত মায়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর অস্তিত্বকে উম্মতের জন্য রক্ষক কবচ বানাইছেন। কিন্তু অন্যান্য নবীর উম্মতদেরকে নবীদের জীবদ্দশায় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। দেন নাই? দেন নাই? দিয়েছেন। এই জন্য আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল একদিন নবীর কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ, তুমি তো শুনছি আল্লাহর নবী দাবি করো, যদি আল্লাহর নবী হয়েই থাকো তাহলে আসমান থেকে আমাদের জন্য গজব নাজিল করো, আযাব দাও। নাউযুবিল্লাহ বলবেন না? আসমান থেকে আমাদের জন্য আযাব দাও, গজব দাও। আল্লাহ তাআলা নাজিল করে জানায় দিলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম
وما كان الله معذبهم وهم يستغفرون। ও নবী, যতদিন আপনি তাদের সঙ্গে থাকবেন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে না। আবার যদি তাদের মধ্যে কেউ একজন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য কোনো আযাব আসবে। আজ এই পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত, কারণ এই পৃথিবীতে কোনো না কোনো আল্লাহর বান্দা আছে আল্লাহর কাছে আমার আপনার জন্য ক্ষমা চাচ্ছে, দুনিয়ায় রহমতের জন্য দোয়া করছে। প্রত্যেক সপ্তাহে আমরা জুমায় দোয়া করি, আল্লাহ এই গ্রামের উপর আপনার রহমত দেন, আল্লাহ এই গ্রামের মানুষ যারা কবরে চলে গেছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। এই জন্য আল্লাহ বলেন, ও নবী, একজনও যদি থাকে আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তাদেরকে আযাব দেব না, আযাব দেব না। কেমন মায়ার নবী আমরা পেলাম, কেমন মুহাব্বতের নবী। সেই নবীর বিরোধিতায় বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আমার নবী ৬৩ বছর জিন্দিগি শুধু কান্না করেছেন। আচ্ছা, নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা আপনারা বিশ্বাস করেন? কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য শাফাত করবেন, এটা বিশ্বাস করেন? আমরা সবাই বিশ্বাস করি। এই নবী দুনিয়াতে আসার পরে ৬৩ বছর উম্মতের জন্য কান্না করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, জিবরাইল এসেছেন, ফেরেশতারা বলেছেন শুধু বলেন ধ্বংস করে দেই। নবী চেয়েছেন? নবী চেয়েছেন? কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হয়ে তার উম্মতের জন্য কি করেছেন? বদদোয়া করছেন। আমার নবী করছেন? করেন নাই। আমার নবী করেন নাই। আল্লাহ তাআলা নবীদেরকে একটা দোয়া করার এমনভাবে অনুমতি দিয়েছেন যে দোয়াটা করলেই আল্লাহ তাআলা কবুল করবেন। সব নবীগণ দুনিয়ার থেকে দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আমি আপনি এমন নবী পেয়েছি, আল্লাহ তাআলার সেই নবী এখনো পর্যন্ত দোয়া করে না, এটা বাজেট রেখে দিয়েছে আপনাদের জন্য। কেন বাজেট রাখলো? কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যান, কোনো কারণে যদি ধরা খেয়ে যান, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর জন্য মায়া আছে? দিলের মধ্যে মায়া আছে? দেখি কার কার মায়া আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।